স্বামী এবং স্ত্রী একসাথে করার মতো কি কি আমল রয়েছে? স্বামী এবং স্ত্রী দুজনে একসঙ্গে করার মতো আমল যদি বলি তাহলে বলবো সবর এবং শুকর। উভয়কেই সবর করতে হয়, উভয়কেই শুকর করতে হয়। জামাইটা যদি অমানুষ হয় বউ সবর করবে, আর বউটা যদি অমানুষ হয় জামাই সবর করবে। বউয়ের কিছু পেয়েছে ভালো, তাহলে জামাই শুকর আদায় করবে, আবার জামাইয়ের কিছু ভালো পাইছে বউয়ের শুকর আদায় করবে। উভয়ের জন্য কমন এবং মিউচুয়াল যে আমল আছে, যেটার মধ্য দিয়ে দাম্পত্য জীবন সুখী হতে পারে, সুখময় হতে পারে, সেটা হলো সবর এবং শুকর। এর বাইরে আরো বহু আমল আছে যে আমলগুলো স্বামী স্ত্রী একযোগে করতে পারেন। যেমন সন্তানদের লালন পালন ক্ষেত্রে দ্বীনী তারবিয়ত দেওয়া, আল্লাহ ভীরু মুত্তাকি মানুষ হিসেবে গড়ে তোলা, ইমানদার হিসাবে গড়ে তোলা। এক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর উভয়ের একযোগে চেষ্টা করার ব্যাপার আছে। উপার্জন হালাল হওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের একযোগে আমল করার ব্যাপার আছে। স্ত্রী যেরকম তার স্বামীকে ডেডলাইন দিয়ে দিবে যে হালালের মধ্যে থাকতে হবে, এর বাইরে যেতে পারবা না, স্বামীও একই সাথে স্ত্রীকে বলবে এবং দায়িত্ব নিবে যে হালালের বাইরে তার পরিবারকে উপার্জন তিনি করে দিবেন না। এই জায়গাটাতে উভয়কে একযোগে কাজ করতে হবে। তাহলে পরিবারের সন্তানদের লালন পালন, দ্বীনী তরবিয়ত দেওয়া, হালাল উপার্জন, আল্লাহ যা হালাল দেন সেটা পরিমাণে কম হলে আমরা তুষ্ট থাকবো, অন্যদের সাথে নিজেদেরকে কম্পেয়ার করব না, এইসব বিষয়গুলোতে। এবং যদি নিজের জীবন সঙ্গীর জীবনে ভালো কিছু পাওয়া যায়, মুখে স্বীকার করতে হবে, তাকে থ্যাঙ্কস দিতে হবে, কৃতজ্ঞতা জানাতে হবে, তাহলে আল্লাহ খুশি হবেন। শুধু মনে মনে শুকর আদায় করলে হবে না। অনেক স্বামী আছে স্ত্রীর ভালো গুণ দেখে মনে মনে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহকে শুকরিয়া জানায়, কিন্তু বউর কাছে কিছু বলে না, বউরে দৌড়ের উপর রাখে সবসময়। অনেকে মনে করে যে দৌড়ের উপর রাখলে মহিলা মানুষ সোজা থাকবে, প্রশংসা করলে মাথায় উঠবে, এরকম চিন্তা অনেকে করে। এটা ভুল। মানুষের ভালো কাজের স্বীকৃতি পেলে মানুষ আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয়। আর আল্লাহ তাআলা সেটাই নির্দেশ আমাদেরকে করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের ভালো কিছু দেখার পর তার শুকরিয়া জানায় না, মানুষকে যে শুকরিয়া জানায় না, সে আল্লাহকে আলহামদুলিল্লাহ বললেও সেটা শুকরিয়া হয় না। এই জন্য শুধু আল্লাহকে আলহামদুলিল্লাহ বললে হবে না, মানুষকেও স্বীকৃতি দিতে হবে। এটা স্ত্রীর বেলায় প্রযোজ্য, স্বামীর বেলায় প্রযোজ্য। অনেক মহিলা আছে অন্যান্য মহিলাদের সাথে গল্প বলার সময় নিজের স্বামীর অনেক তারিফ করে, যে ভাই, আফা বা ভাবি, আমার বাচ্চার বাবার মতো ভালো মানুষ হয় না। আর আমি মুখ দিয়ে বলার আগে সব হাজির করে, বাইরে আরেকজনের কাছে চাপাবাজি করতে বেশ ভালোই লাগে, কিন্তু স্বামীরে সবসময় দূরের উপর রাখবে, তার সামনে তার কোনো স্বীকৃতি দিবে না। এই রোগ আছে অনেক মহিলার মধ্যে। একই কথা পুরুষের মধ্যেও, বাইরে যায় বউ রান্নার তারিফ করবে, চাপা পিটাবে, গলাবাজি করবে, তো বাসায় বউকে একটা বার সত্যটা স্বীকার করবে না যে আলহামদুলিল্লাহ রান্নাটা ভালো হয়েছে, বরং যতই ভালো হোক একটা দোষ বাইর করবে যে চাপে রাখি। এই পলিসিটা ভুল পলিসি এবং শয়তানি পলিসি। আর মুমিনের পলিসি হলো ভালো কোনো কিছু দেখেছে সাথে সাথে সে শুকরিয়া জানাবে। তো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় মিলেমিশে করার মতো আমল হলো এগুলো। সবরটাও মিলেমিশে করতে হবে, শুকর, কৃতজ্ঞতা, স্বীকৃতি, সেগুলো মিলেমিশে করতে হবে। সন্তান লালন পালনের ক্ষেত্রে আল্লাহর ভয় তাদের মধ্যে জাগ্রত করা, তাদের মধ্যে ঈমানের বীজ বপন করা, তাদেরকে দ্বীন এবং তাকওয়ার উপরে গড়ে তোলা, এগুলোর জন্য স্বামী স্ত্রী উভয়ে সমান্তরাল ভাবে কাজ করতে হবে, উভয়ে মিলেমিশেই আমলটা করতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। স্বামী স্ত্রী সবসময় ভালো এবং সুখে থাকার জন্য ইসলামী নিয়ম অনুযায়ী করণীয় কি? স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার একটি হলো সবর, আরেকটা হলো শুকর। সবর এবং শুকর, সবর এবং শুকরের চর্চা যেই ফ্যামিলিতে যত বেশি হবে সেই ফ্যামিলি তত সুখী হবে। সবর এবং শুকরের চর্চা যে ফ্যামিলিতে যত কম হবে সে ফ্যামিলিতে সুখের পরিমাণ তত কম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি মানুষকে দুটি মন দিয়েছেন, দুটি শরীর দিয়েছেন। দুই মন সব সময় এক হবে না, দুজনের চাহিদা সব সময় এক হবে না, দুজনের চিন্তাধারা সব সময় এক হবে না। MBTI এর যে কোর্স আছে সেটা যদি কেউ করে থাকেন তাহলে মানুষের যে বিভিন্ন প্রোফাইল আছে, কেউ এক্সট্রোভার্ট, কেউ ইন্ট্রোভার্ট, বিভিন্ন রকমের
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোফাইল দিয়ে মানুষকে তৈরি করেছেন, সবাই একরকম নয়। এই কারণে স্বামী ও স্ত্রী উভয়কে এটা মাথায় রাখতে হবে যে আমার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, তার সাথে অনেক বিষয় আমার ভিন্ন মত তৈরি হবে। আমি যেটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করব, তার কাছে এটা গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে। বিধায় এক্ষেত্রে তাকে কনভিন্স করে নেওয়ার আগ পর্যন্ত সবর করতে হবে। একজন স্ত্রী তিনি তার স্বামীকে তার অভিভাবক মনে করবেন, অভিভাবকের নির্দেশকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের সাথে সাংঘর্ষিক না হলে যথাসম্ভব সেটাকে মেনে চলার চেষ্টা করবেন। এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে থাকে, একজন স্বামী তিনি তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবার জন্য যত রকম ছাড় দেওয়া যায়, ধৈর্য ধারণ করা যায়, তার ভালো কাজের স্বীকৃতি দেওয়া যায়, এগুলোকে মেনটেন করে তিনি চলবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে কেউ তার স্ত্রীর কাছে বা পরিবারের কাছে যদি ভালো থাকে, সে আল্লাহর কাছেও ভালো। অতএব পরিবারের কাছে ভালো হওয়ার প্রয়োজনে মুখ খারাপ করা যাবে না, সবর এবং ধৈর্যের খেলাপ পরিপন্থী কিছু করা যাবে না, উত্তম আচরণ প্রদর্শন করতে হবে। যেটুকু পাইনি সেজন্য সবর করতে হবে, যেটুকু পেয়েছে তার জন্য শুকর আদায় করতে হবে। শুকর আল্লাহর কাছেও করতে হবে, বান্দার কাছেও করতে হবে। অর্থাৎ জীবন সঙ্গীকেও জানাতে হবে যে হ্যাঁ, তোমার এই জিনিসটাতে আমার খুব ভালো লাগে। কৃতজ্ঞতা জানাতে হবে, প্রকাশ করতে হবে। মাল্লাম ইয়াশকুরিল্লাহ ইসলাম ইয়াশকুরিল্লাহ, বান্দারও কৃতজ্ঞতা আদায় করতে হবে, আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে হবে। এগুলোর মধ্য দিয়ে একটা সুখী পরিবার গড়ে ওঠে। আজ দ্বীনি দিকটা আমাদের দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো সব ঠুনকো এবং দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুখী দাম্পত্য জীবন নসিব করুন।